সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের অনুষ্ঠানে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। কোনো চাপেই বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ 6 এলাকায় গ্রাফিতি আঁকার কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী যুবদল। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেই পরিবর্তনের লক্ষ্যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, বছর পার হলেও সেটি বাস্তবায়ন হয়নি। যাদের হাত ধরে দেশের ইতিবাচক পরিবর্তন হতে পারত, তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির প্রমাণ মিলছে। 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? অভ্যুত্থানের ঐক্য ধরে রাখা না গেলে দেশ পিছিয়ে যাবে এবং ফ্যাসিবাদী ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। চাপ সৃষ্টি করে বিএনপিকে কেউ বেকায়দায় ফেলতে পারবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে, দেশকে মুক্ত করেছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলে বলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।